আমরা এখন এটা স্লাইডারের কনভার্ট করার জন্য কাজ করব। এটা স্লাইডার অলরেডি সুইপার.js কাজ করছে, বাট আমরা এখন স্লাইডার ইন্টিগ্রেট করা হয়নি। তো এটার জন্য আমাদের এইখানে যে ক্লাসটা আছে টেস্টিমোনিয়াল স্লাইডার, সেটাকে ইউজ করতে হবে। এবং অলরেডি কিন্তু আমরা সুইপার স্লাইডের মাল্টি কলাম সুইপার যেটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করেছিলাম এখানে। তো এই কোডটা আমরা যদি ইউজ করি আমাদের এই সেকশনের জন্য বেটার। আমি এটাকে কপি করলাম, এগুলোকে ক্লোজ করে দেই, এগুলোর দরকার নাই, এবং নিচের দিকে এখানটায় আমরা এটাকে পেস্ট করে দিই। আমাদের এখন দরকার হচ্ছে এই টেস্টিমোনিয়াল স্লাইডার এই নামটা, যেটা আমরা এখানে ইন্টিগ্রেট করে দেব। তাহলে কিন্তু স্লাইডার ডান। তবে আমাদের এখানে রেসপন্সিভের জন্য কিছু কাজ করতে হবে। আমরা যদি বড় ডিভাইসে দেখি, এখানটায় যদি দেখি, রিলোড দিলাম, আমরা যদি নিচের দিকে যাই, আমরা এই কন্টেন্টটুকু ঠিক ওইভাবে পাচ্ছি, কিন্তু স্লাইড হবে না, কারণ কন্টেন্টটা তিনটাই দেখাচ্ছে। তো আমি যদি এখানটায় দেখি, খেয়াল করবেন স্লাইডস পার ভিউ একটা, অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য ব্রেক পয়েন্ট 575 পিক্সেলের উপরে 2টা এবং 768 পিক্সেলের উপরে 3টা। যদি আমি বলি 2টো দেখাবে, তাহলে এখানটায় রিলোড দিলে 2টো দেখাবে এবং স্লাইড হবে, কারণ 2টার বেশি আছে এই জন্য স্লাইড হবে। তো আমরা এখানে 3টা করে রাখি ফর নাও। এখন আমরা যেটা করব, কালারিং করব, করার পরেই বুঝতে পারবো যে আসলে এখানে কতটুকু গ্যাপ হবে বা সামথিং, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আর এখানে কিন্তু আমরা ইমেজ কোয়েরি করেছিলাম অলরেডি। তো এই ইমেজটাকে আমরা যদি এসভিজিকে সিলেক্ট করি এক্সপোর্ট থেকে, এটাকে যদি আমরা পিএনজিতে নেই এসভিজিতে, তাহলে আমরা এটাকে আপলোড করে দিতে পারি এখনই। তো আমাদের এখানে যেতে হবে সিলেক্ট, আমরা এটাকে আপলোড করে দেই। ওকে, ডান। আর বাকি জিনিসগুলো তো অলরেডি আছেই। এখন আমাদের কাজ হচ্ছে ডিজাইন করা এবং এটাকে সেন্টারাইজ করা, সেটা আমরা পরে করছি। এখন আমাদের স্লাইডারটাকে একটু প্রায়োরিটি দিয়ে কাজগুলো করতে হবে। তো এই জায়গাটায় আমরা কল করব প্রথমত টেস্টিমোনিয়াল স্লাইডার এবং ভিতরে টেস্টিমোনিয়ালগুলোকে। তো আমাদের স্টাইল অলরেডি কল করা আছে, টেস্টিমোনিয়াল স্লাইডার, এর ভিতরে ডট দিয়ে আমরা টেস্টিমোনিয়ালকে কল করব, যার ভিতরে সিএসএস করতে হবে আমাদের। তো এখানে যে সিএসএস করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে সেটাকে আমরা নেই, এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালার। কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা বসিয়ে দিলাম, ডান। অ্যান্ড প্যাডিংয়ের কাজ আছে, সেটা আমরা একটু পরে করছি। আমাদের কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে H2 কালারটাকে আমরা তুলে ফেলি, আর একটা হচ্ছে H3 এবং H4। তো আমরা এখানে 3 দেই, 3 দিব, এখানে আমরা 4 দেব, তারপর আমরা ডিজাইনে যাব। আর এর পাশাপাশি একটা আমরা এসভিজিকে কল করেছিলাম, সেটার সাইজের জন্য কাজ করতে হতে পারে, আমরা এখানে এসভিজিটাকেও কল করে ফেলি। এখন H3তে আমাদের ডিজাইন কি, ডাবল ক্লিক যদি করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ হচ্ছে 19 এবং বোল্ড। বোল্ড দিয়ে দিলাম। অ্যান্ড লাইন হেড দেওয়া আছে অটো, তারপরে চাইলে অটো দিতে পারেন, আবার চাইলে 100% দিতে পারেন। লাইন হেড, ওকে, সেম জিনিসটাকে কপি করলাম এবং আমরা এখানে পেস্ট করে দিই। এবার আমরা দেখব যে এখানে কি বলছে। আমরা এখানে একটা কালার পাচ্ছি 19 বোল্ড সেম। তো আমরা শুধুমাত্র কালারটাকে চেঞ্জ করব। আর প্রথমটাতে যে কালারটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ব্ল্যাক, তো আমরা এখানে ব্ল্যাক দিব। এখানে আমরা চেঞ্জগুলো রাখছি না, ডিরেক্ট আমরা ব্ল্যাকই বলে ফেলি। ওকে, আমাদের এখন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কিন্তু স্পেসিংয়ের একটা ব্যাপার থাকে। ডাবল ক্লিক এবং এখানে যদি ক্লিক করি, আমরা স্পেসিংটা এভাবে বুঝছি না, এবং এখানে ক্লিক করার পর যদি কোথাও ক্লিক করি, আমরা এখান থেকে মাপযোগ করতে পারি যতটুকু পারা যায়, কিন্তু এটা একটু টাফ হয়ে যায়, সে একটু পিচ্ছিল চলে যায়। তো আমরা এখানে একটু আন্দাজ করে যদি প্যাডিংটা দিতে পারি, আমরা প্যাডিংটা দিব হচ্ছে এখানে, প্যাডিং দিব হচ্ছে 30 পিক্সেল। ওকে, আমাদের একটু মাপযোগ করব, ডাবল ক্লিক, এখানে দেখব যে এটা এরিয়াটা কতটুকু, তাও কিন্তু দেখা যায় না, বাট আমি এখান থেকে একটু মাপতে পারি 320 এবং 229, 320 229। তো এখন যদি আমরা এখানটায় যাই,
রিলোড দেই তাহলে আমরা আউটপুটটা পাচ্ছি। এবং ইন্সপেক্ট এলিমেন্ট করার পর প্রতিটা স্লাইডকে যদি দেখি আমরা 326, 229, সেক্ষেত্রে আমরা একটু তারতম্য পাচ্ছি, বাট মোটামুটি কিন্তু কাছাকাছি চলেছি। তো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে গ্যাপ। তো আপনি যদি খেয়াল করেন এগুলো সবগুলো ধরলে 1000 পিক্সেল হচ্ছে, মোটামুটি তুলনামূলক এটার মতোই তো, তাই না? এটা হচ্ছে 1100 আর এটা হচ্ছে 1000। এখানে কিন্তু দুই পাশে গ্যাপ আছে। তো আমি যদি ডাবল ক্লিক করি, আমরা যদি এই সবগুলো মিলে যদি দেখতে চাই কত উইথ, তাহলে বোঝা যায় না। হ্যাঁ, এবার কিন্তু দেখা যায় 1000। তার মানে আমরা এখানে একটা বাইরে থেকে একটা স্পেস তৈরি করব, বলা হচ্ছে 1160। আমরা এখানে যদি বলি ম্যাক্স উইথ 1000 পিক্সেল, তাহলে কিন্তু ছোট হয়ে যায়। এবং পাশাপাশি আমরা যদি, হ্যাঁ, সে কিন্তু মাঝখানে চলে এসেছে, সো আমাদের ওখানে আর কোনো কাজ নাই। আমরা এখন এখানে বলবো টেস্টিমোনিয়াল স্লাইডার, দেন মাঝখানে আমরা গ্যাপটা কমাবো 30 পিক্সেল যদি দেই। এটা আমরা কোথায় দিব? 30 পিক্সেল, এখানে আমরা দিব 30 পিক্সেল। তাহলে আমরা আউটপুটে একটা ভালো রেজাল্ট পাবো। পারফেক্ট। এখন দেখার বিষয় যে খেয়াল করবেন এখানে কিন্তু এরকম আসছে, আমরা যে প্যাডিং দিয়েছিলাম যার জন্য এই অবস্থা, প্যাডিং দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। প্যাডিং দেয়নি, বাট আমরা যে উইথটা ছোটো করেছি এই কারণে এই প্রবলেমটা। তো আপনি খেয়াল করবেন এখানে এই জিনিসটা হচ্ছে এখান থেকে। তো আমরা যদি পেজ উইথ থেকে এই কাজটা করি, বা পেজ উইথে যদি নামটা চেঞ্জ করি, বা এখানে যদি ম্যাক্স উইথ দিয়ে দেয় ডিরেক্ট, কোনো পেজ উইথ না দিয়ে, তাহলে হয়তো আমাদের সুবিধাটা পাবো। কীরকম? এখানে কিন্তু একটা প্যাডিং আছে, এই প্যাডিংটা আমার লাগবে, কিন্তু আমরা তাকে স্ট্রিক্টলি একটু যদি ফোর্স করি যে হ্যাঁ এটা উইথটা হবে ম্যাক্স উইথ 1000 পিক্সেল, আর আমরা এখানে যে 1000 পিক্সেল সেটা আমি তুলে ফেলি, তাহলে হয়তো স্লাইডারে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমরা আরেকবার দেখি কেন এটা হচ্ছে। আমরা ম্যাক্স উইথ পাচ্ছি এখানে, উইচ ইজ গ্রেট, বাট এখানে টেস্টিমোনিয়াল স্লাইডারে এরকম কিছু নাই। অ্যান্ড এখানে দেখব আমরা যে আসলে প্রবলেমটা কোথায়। এই অংশটুকু ঠিকঠাক, এটাও ঠিকঠাক, উইথ কিন্তু 300 বলছে, এবং এখানেও কিন্তু ঠিকঠাক, বাট সামহাউ কিছুটা অংশ দেখাচ্ছে না। তো আমরা নিচের দিকে যাই, এখানে স্পেস লুপটা আমরা ফলস করে দেব। আচ্ছা, লুপ থাকবে, লুপ রাখতে পারেন, কিন্তু এটা এই ডিভাইসে এবং এই ডিভাইসে লুপ থাকবে না। এই জন্য আমরা এটাকে আবার কল করব, মানে বড় ডিভাইসে লুপ থাকবে না, এখানটায় এবং এখানটায় আমরা ফলস করে দেই। ওকে, আর 30 পিক্সেল 3টা দেখাবে। আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম আছে, বাট তারা একটা প্রবলেম করছে। এটা সম্ভবত উপরের প্যাডিং থেকেও এই প্রবলেমটা হতে পারে। আমরা এখানে কোনো প্রবলেম দেখছি না, এখানটায় আমরা কোনো উইথ দেইনি, বাট প্যারেন্ট থেকে এই উইথটা আসছে, যেটার জন্যই প্রবলেম হচ্ছে। আচ্ছা, তবুও কিন্তু প্রবলেমটাই থেকে যাচ্ছে, এটার কারণ আর একটা। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এখানে হচ্ছে আমরা সুইপার র্যাপারের ভিতরে যে স্লাইডের মধ্যে আমরা প্যাডিং দিয়েছিলাম সেখান থেকে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা সুইপারের এই টেস্টিংয়ে যেহেতু প্যাডিং দিচ্ছি, এটা আমরা সুইপার স্লাইডে দিব না, ভিতরে একটা ডিফকে কল করে তখন দেব, অর্থাৎ আমাদের এই টেস্টিমোনিয়ালটা ভিতরে যাবে, তাহলে এই প্রবলেমটা আর হবে না। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে এটা পারফেক্টলি ডান। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে সেন্টারাইজ করার জন্য আমাদের পেজ উইথ কল করতে হবে এবং টেক্সট লাইন সেন্টার করতে হবে, বা টাইটেলকে কল করে টেক্সট লাইন সেন্টার করতে হবে এবং এই আইডিটাকে কল করতে হবে। তো আমরা নিচেও করতে পারি, নো প্রবলেম। কয়েকটা জিনিস কল করা লাগবে, একটা হচ্ছে স্টার এবং টাইটেল।
এবং আমরা এখানে কল করব টাইটেলকে। টেক্সট অ্যালাইন সেন্টারের জন্য আমরা একটু দেখব যে আসলে কিভাবে করা যেতে পারে, এখানে কোনো ফ্লেক্স আছে কিনা। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি অনায়াসে। এবং ইমেজে আমরা কি করতে পারি, আমরা যদি মাউস রাখি আমরা এরকম দেখতে পাচ্ছি। এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করলে তো সে মাঝখানে কখনোই আসবে না। আমরা এখানে যদি ডিসপ্লে ব্লক করি সে একটু নড়াচড়া করে বসে। এবার যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি কখনোই আসে না। মাউস যদি রাখি সে কিন্তু এইভাবেই আছে। আমরা যদি মার্জিন অটো দেই তখন কিন্তু মাঝখানে সে আসে। যদি আমি এটা না দিই কোনো সমস্যা নেই, ব্লক এলিমেন্ট না করলে কিন্তু এটা হবে না। তাহলে আমরা এতটুকু অংশ কপি করব স্টারের জন্য, এটা আমরা দিব হচ্ছে আইকনে, আর টাইটেলের জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করব, তাহলে সে মাঝখানে চলে আসবে। রিলোড, আমাদের এখানে আর কোনো প্রবলেম নেই। স্পেসিংয়ের ক্ষেত্রে আমরা এখান থেকে কম বেশি করতে পারি, আমরা রেসপন্সিভে এটা কম বেশি করতে পারি, সেটা আমরা এখন করছি না, আমরা রিভিউ করব মোবাইল ডিভাইস থেকে, তাহলে আমাদের জন্য আরও ভালো বেটার হয়। তাহলে মোটামুটি কিন্তু এটা ডান। এখন আমরা যখন ছোটো ডিভাইসে যাব আমরা এই অবস্থায় যাচ্ছি, এবং এটা যেহেতু সিঙ্গেল দেখাচ্ছে, আপনি যদি এখানটায় যান তাহলে আপনি বুলেট পয়েন্ট দেখতে পাবেন নিচের দিকে। এই বুলেট পয়েন্টগুলোকে আমাদের ডিজাইন করতে হবে, এটা ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। তো আমরা যদি কোডে যাই, এখানে দেখতে পাবেন সুইপার প্রেজেন্টেশন নামক একটা অপশন দিচ্ছে, কিন্তু সুইপার প্রেজেন্টেশন আমরা এখানে কল করে নিই, যেটা আমাদের সুইপারের ভিতরে, সুইপার র্যাপারের বাইরে এখানটায় কল করতে হবে। তো আমরা যদি এখানে যাই, খেয়াল করবেন সুইপার প্রেজেন্টেশনটা ওরাও কল করেছে এবং সুইপার র্যাপারের বাইরে। তা আমরা সুইপার র্যাপারের বাইরে এই জায়গাটায় বসিয়ে দিব, তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখাবে। তো আমরা এখানে রিলোড দিই, ইনিশিয়ালি দেখাবে না। ইন্সপেক্ট এলিমেন্ট, যখনই আমরা মোবাইল ডিভাইসে যাব তখনই এটা চলে আসবে। এখন কাজ হচ্ছে এটাকে নিচে নামানো এবং এটার সিএসএসগুলো করা। তো এটা করার আগে আপনি যদি এখানটায় তাকান, এই বুলেট পয়েন্ট এবং উপরের যে স্লাইডার আছে একই রকম। তার মানে হচ্ছে আমরা আগে যে কাজটা করেছিলাম সেখান থেকে ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারি। সুইপার প্রেজেন্টেশনকে ধরে আমরা উপরে কোথাও না কোথায় ডিজাইনগুলো করেছি, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এই জিনিসটা কপি করব। ওকে, কপি করার পরে আমরা এখানে যাব, দেন আমরা এখানে আবার পেস্ট করে দিই। এখানে যে মাল্টি কলাম সুইপারের নামটা দেওয়া আছে, যেটা আমরা এখানে দিয়েছিলাম টেস্টিমোনিয়াল স্লাইডার, রিপ্লেস করে দেব। ওকে, কালার কম্বিনেশনটা সম্ভবত সিমিলার। এবার মোবাইল ডিভাইসের জন্য কিছু একটা করেছিলাম এই অংশটুকু, তো সেটা আমরা কপি করি 575-এর নিচে। আমরা এখানে এটাকে বলে দেই এটা আমাদের লাগবে না আপাতত। বটম 40 এটা আমাদের অ্যাবসলিউট করার প্রয়োজন নাই, ব্লক থাকবে, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, মোবাইল ডিভাইসে আর কিছু দরকার হচ্ছে না, আমরা এটাকে আপাতত এইভাবে রাখি। আর এখানে টেস্টিমোনিয়াল স্লাইডার এটা দিয়ে রাখি, কারণ আমরা আগেরটাতে সেন্টারাইজ করেছিলাম পজিশন করে। তো এখানে সম্ভবত এটা লাগবে না। আমরা যদি এখন লাইভ দেখি রিলোড দিয়ে, আমরা দেখতে পাচ্ছি না, রাইট? ওকে, আমরা আরেকবার ট্রাই করি। ওকে, এখন আমরা একটু চেক করে নেই কেন আসছে না। প্রেজেন্টেশন যদি যাই, আমরা ডিসপ্লে নাম দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্লকটা কিন্তু ওই জন্য দেওয়া হয়েছিল যাতে এটা না দিলেও চলতো, সিস্টেমে কাজটা করা যেত। যাই হোক, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম ব্লক, এটা রাখবো, কারণ মেইনলি কিন্তু ডিসপ্লে নান হবে, মোবাইল ডিভাইসের জন্য দেখাবে, দ্যাটস ওয়াই এই কাজটা করা হয়েছিল। তো আমরা যদি এখানটায় রিলোড দিই, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি, এবং ক্লিকেবল এটা অটোমেটিক্যালি লুপ আমার মনে হয় করেছিলাম, হ্যাঁ লুপ করেছিলাম, এবং অটো প্লে করিনি সম্ভবত, বাট এটা আমাদের মোটামুটি ডান। তারপরেও মোবাইল ডিভাইসে চেক করতে হবে যে পারফেক্টলি কতটুকু কাজ করছে। আর সেক্ষেত্রে আমাদের এখানে একটু কাজ আছে, কন্টেন্টটা র্যাপিং কতটুকু হবে, কতটুকু প্যাডিং হবে, সেগুলো কিন্তু ম্যাটার করে। তো আপনি যদি এখানে যান বা এইখানে যদি যান, আপনি খেয়াল করবেন 2 এর পরে অ্যাচিভ, 2 এর পরে কিন্তু র্যাপড, 2 এর পরে কিন্তু র্যাপড হয়েছে। তো এখানে কিন্তু বড় ডিভাইসেও আমরা 2 এর পরে কিন্তু র্যাপড পাচ্ছি না। তো আমরা যদি এইখানটায় ক্লিক করি আর এটার প্যাডিংটা যদি একটু বাড়িয়ে দেখি কী অবস্থা, তাহলে আমরা এরকম পাচ্ছি
বাট তারপরেও এই ওয়ার্ডটা কিন্তু আবার নিউ লাইনে যায়, সেটা আমরা এখনও করতে পারি নাই। তাহলে কিন্তু এটা ভালো হতো দেখতে। তো টেস্টিমোনিয়ালের এই 30 পিক্সেলের একটা প্যাডিং আমরা দিব। সেটা কোথায় দিব? আমরা উপরের দিকে যে কালারটা দিয়েছিলাম এখানটায় দিব। আচ্ছা, এটা পুরোটা চলে আসছে। আমরা এখানে 30 দিলেই হয়ে যাবে। পারফেক্টলি ডান। ওকে, রিলোড দিই। এর বাইরেও যদি কোনো কিছু দরকার হয়, যেমন আমি এখানে ম্যাক্স উইথ দিতে পারি, তাহলে এটাকে আরেকটু কাস্টমাইজ করা যেতে পারে। আর এখানেও দেখবেন নিচের দিকে মার্জিন আসছে, উপরের দিকে মার্জিন আসছে। এই মার্জিনগুলো যদি আমরা রিমুভ করে দিই, বেটার একটা রেজাল্ট আসবে। আমরা যদি দুই জায়গায় সিলেক্ট করি, একই সাথে যদি মার্জিন দেওয়া যেত, মার্জিন 0, তাহলে কিন্তু মার্জিনটা কোনো মার্জিনই থাকলো না। হ্যাঁ, এটা চলে যাবে সব মার্জিন। যদি না যায় তাহলে আমরা আরেকবার দেখি। আমরা কিন্তু মার্জিন কোডটা আসেনি। কেন আসেনি? আমরা H3-তে কাজ করছি, মার্জিন 0, এখানেও কাজ করছি। আচ্ছা, আমরা এখানে দেখি আমাদের কোডটা মনে হয় পুশ হয়নি। হ্যাঁ, হয়েছে, আপডেট, মাত্র আপডেট হয়েছে। তো আমরা এবার আবার রিলোড দিই। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এটা স্পেসিং করা। খেয়াল করবেন উপরে কিন্তু স্পেস কম, নিচে বেশি। তো সেক্ষেত্রে আমরা H3টাকে, এই যে মার্জিনটা দিয়েছিলাম সেটাকে একটু মডিফাই করি। আমরা উপরে দিব হচ্ছে 20 পিক্সেল, ডানে বামে 0, আর নিচের দিকে আমরা দিব হচ্ছে 40 পিক্সেল। আর এটাকে আমরা আরেকটু ছোটো করি, 10 পিক্সেল করে দিলেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর H3 ম্যাক্স উইথ হবে আরেকটু, ম্যাক্স উইথ 400 পিক্সেল, এটা কোনো কাজ করছে না। 300, তাতেও কোনো কাজ করছে না। মাউস যদি রাখি বোঝা যাবে। আমরা যদি ম্যাক্স উইথটাকে আরেকটু ছোটো করি, তাহলে আমরা র্যাপটা পাবো এবং ক্রাঞ্চটা কিন্তু নিউ লাইনে রেডি হবে। মূলত আমার মানে টার্গেট হচ্ছে এটা। তো এটাকে আমরা 200 করি, অ্যান্ড এই অংশটুকু আমরা পুরোটা কপি করি। আমরা H3-তে এটাকে অ্যাড করে দিই, তাহলে আমাদের পুরো প্রসেসটা ডান। কারণ এখানে কিন্তু ক্রাঞ্চ ওয়ার্ডটা নিচের দিকে আনা হয়েছে। লাইন হেডের ক্ষেত্রে একটু 19-20 হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে 120 করতে পারি। যদি আমি রিলোড দিই, একটু স্পেস পাবে মোটামুটি, আচ্ছা একটু স্লো কাজ করছে। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু ডান।